ভালোবাসা বা শ্রদ্ধা, মানে আমি যদি ভালোবাসাটাকে শ্রদ্ধা এই শব্দে ট্রান্সফার করতে চাই, তাহলে কোনো রাজনৈতিক দলই এই যে মনীষীদেরকে শ্রদ্ধা জানানো বা ইত্যাদি যেগুলো করা হয় বা হয়ে থাকে বলে আমরা দেখি, সেটা ভোট রাজনীতির জন্যই করে থাকে। চন্টুদার কথা অনুযায়ী, চন্টুদার মানে ভাবনাটার উপর জবাব দিতে হবে, এতটা খারাপ অবস্থা হয়েছে আমাদের। আচ্ছা, আপনি এখন একটা কথা বলি, চন্টুদা কি বললেন বিদ্যাসাগর নিয়ে কি বললেন, আমার তাতে ইন্টারেস্ট নেই। ইস্যুটা কি, আমরা বাংলার মনীষীদের রাজনীতিতে ব্যবহার করছি কিনা, এটাই তো। বিদ্যাসাগরকে ব্যবহার করছে কেন বিজেপি, আমি এই উত্তরটা দেব যে কারণ হচ্ছে বাঙালি অস্মিতা এবং বাঙালিয়ানাকে আঁকড়ে ধরার জন্য বিজেপি দেখলো যে রামের সংস্কৃতিটা এখানে চালানো যাবে না, সেই জন্য নূতন দেখলাম যখন এই সভাপতি হলেন তিনি কালী ঠাকুর। আপনি এই কথাটা বললেন বলে আমার জাস্ট জানতে ইচ্ছা করছে আপনার কাছে, এটা যখন রাম মন্দির প্রতিষ্ঠা হয়, আপনি যখন রামের প্রসঙ্গ তুললেন বলে আমি বলছি, রাম মন্দির যখন প্রতিষ্ঠা হয়, আমি আপনার কাছেই থাকবো, আপনি বলবেন। তো সেই সময় কিছু লেখা পড়ছিলাম, তো সেখানে দেখলাম এই যে হাওড়ার রামরাজাতলা বলুন বা রাম দিয়ে, মানে আমি বলছি রাম শব্দকে ব্যবহার করে এই বাংলায় যে যে জায়গার নাম রয়েছে জায়গা, সেগুলো আমি সেটা বলি না, রামের যদি সেখানে প্রভাব না থাকে, আমি বলেছি সে থাকতে পারে, আমি বলছি যে রামের নামটাকে রাজনীতিতে বাংলায় ব্যবহার করার চেষ্টাটা ব্যর্থ হওয়ার পরে আমরা দেখলাম জয় মা কালী, মা কালীকে নিয়ে তারা একটা যা কিছু করলেন, এই নতুন যে সভাপতি হলেন, আমরা প্রথম শুনলাম জয় মা কালী। আপনি কি শুনেছিলেন জয় শ্রীরাম বাদ দিয়ে অন্য কোনো ভগবানের নাম বিজেপির মঞ্চ থেকে বাংলায়? আমরা কেউ শুনি। দেখুন এবারে কিন্তু এসেছেন, ওখানে কিন্তু জয় শ্রীরামটা উচ্চারণ করেনি। বাঙালি অস্মিতা, বাঙালি সেন্টিমেন্ট, বাংলার যা কাজ পছন্দের, সেটার মধ্যে তারা ঢুকতে চাইছেন, সেখানেই ঢুকতে চাইছেন বিদ্যাসাগরের কাছে। আপনাকে একটা বলি, আমি কেন বলছি বিজেপির যা কালচার, বিজেপির যা রাজনীতি, তার সঙ্গে এই মনীষীদের কোনো জায়গা নেই। কেন? তার কারণ যে স্বাধীনতা কথা বলে, যে নারী স্বাধীনতার কথা বলেছেন, যে নারী শিক্ষার কথা বলেছে, যা বাংলার যা কিছু বলেছেন, সেই রাজনীতি তো বিজেপি করতে পারে না, কিন্তু সেটা ছোঁয়ার চেষ্টা করছে। আর তৃণমূল আদ্যান্ত একটি বাংলার পক্ষের দল, তৃণমূলের সমর্থকরা বাঙালি। আমি একটা শেষ করে এই জায়গাটিতে বাংলার অস্মিতা, রবীন্দ্রনাথকে বলুন কি রামমোহন বলুন কি বিদ্যাসাগর বলুন, সেটাকে নূতন করে তৃণমূলের আর ব্যবহার করার জায়গায় তৃণমূল নেই, তৃণমূল সম্পৃক্ত। বিজেপি এটা ধরতে চাইছে আগামী দিনে 2026-এর ভোটের কথা চিন্তা করে, সে গুড়ে বালি, সে প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হবে। আচ্ছা, আপনি বলছেন এইটা এখানে চলবে না, সোজা কথা চলবে না, মানুষ জানে, মানুষ নেবে না, প্রত্যাখ্যান করবে। মানে অমিত শাহ যদি বিদ্যাসাগরের সম্পর্কে বলতে পারে, আমি সেটাই বলছি, আমি আসবো তন্ময়দের কাছে, আসবো, ডেফিনেটলি আসবো। কিন্তু ধরুন এই যে আমরা যেটা বলে থাকি সাধারণত যে এই রাজনীতিটা গোবলয়ের রাজনীতি, বিজেপি দলটা ওই গোবলয়ের চলবে না তো। না, আমি শেষ করিনি, আমি বলছি এই দলটা ওখানেই থাকুক, এর থেকে বাইরে বেরোনোর দরকার নেই। মানে এটা আপনাদের ভার্সন, আমি যদি ধরে নিই, যদি তৃণমূল কংগ্রেস কোনোদিন উত্তরপ্রদেশ যায় ক্ষমতা দখল করতে, যদি তৃণমূল কংগ্রেস কোনোদিন দিল্লি যায়, আমি আপনাকে কি বলছি, ওখানকার মানুষের সঙ্গে মিশতে গেলে, ওখানকার মানুষের সঙ্গে মিশতে গেলে তাদের সমস্ত সংস্কৃতিকে অ্যাকসেপ্ট করতে হবে তৃণমূল। কিন্তু বিজেপি বলুন, এই প্রথম বিজেপি কবে থেকে বাংলার সঙ্গে সম্পৃক্ত হয়েছে আপনি বলুন? না, চেষ্টা করবে না, তাহলে না, আগে চেষ্টা করছে না, মেনে নিন যে বিজেপি এই প্রথম বাংলার সঙ্গে নিজেদেরকে মেলাতে চাইছে, বাংলার সংস্কৃতির সঙ্গে মেলানোর চেষ্টা করছে, এটা মেনে নিন। তাহলে এই মানার জায়গা থেকেই বিদ্যাসাগরের সম্পর্কে কথা বলা, সেই কারণেই কি রাহুল সিনহার ভুল হয়ে যাচ্ছে? রাহুল সিনহা কি বললেন, বিদ্যাসাগর নিয়ে কি বলবেন? দেখো, সহজ পাঠ নিয়ে শিক্ষা লাভ করার জন্য কেউ রাহুল সিনহাকে বক্তব্য শুনবে না। আমরা জানি বাংলাকে, বাংলার সংস্কৃতিটা কি, বাংলার সংস্কৃতির জন্য কারা আছে, কারা। দেখুন, আমাকে একটু সময় দেবেন দেবারতী, অনেকগুলো প্রশ্ন উঠছে তো। বিজেপির জন্ম হয়ে ইতিহাসটা জানতে হবে। আবার আমি বললাম যে না এসে এখানে আসতে নেই, মানুষকে ভুল বলতে নেই। বিজেপি জন্ম হয়েছে ভারতীয় জনসংঘ থেকে। ভারতীয় জনসংঘে কে তৈরি করেছিলেন? ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, একজন বাঙালি। এবার ভারতীয় জনসংঘ যখন 1952 সালে দেশের প্রথম নির্বাচন লড়ে, 6 মাসের পার্টি, সেটা যে ইলেকশনে কংগ্রেস প্রচুর ভালো ফল করেছিল, 3টি লোকসভায় আসন পেয়েছিল ভারতবর্ষে। তার
মধ্যে দুটি ছিল পশ্চিমবঙ্গে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিজে সাউথ কলকাতা আসনে জিতেছিল, এবং যদি হচ্ছে বিজেপির রুট থাকে সেটা এই পশ্চিমবঙ্গে। তারপরে হচ্ছে কিছু শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে সাথে মৃত্যু হয়েছে, তারপরে সেই লিডারশিপটা চলে গেছিল, সেই জন্য বিজেপি পশ্চিমবঙ্গে পিছিয়ে গিয়েছিল। কিন্তু আজকে আপনি জেনে রাখবেন, ইতিহাস বলছে যে বিজেপির রুট হচ্ছে পশ্চিমবঙ্গে। এবার আপনার দ্বিতীয় উত্তর দিই যে দেখুন, একটা হচ্ছে কথা হচ্ছে যে বিজেপি রামকেও ভগবান বলে মানে, বিজেপি মা কালীকেও ভগবান বলে মানে, মা দুর্গাকেও ভগবান বলে মানে, কিন্তু তৃণমূলের মতো কম্পিটিশনে পড়ে, তৃণমূলের মতন হিন্দু বিরোধী দল নয়। আজকে যে দলের সাংসদ বলে মা কালী নাকি মদ গ্রহণ করেন, যে দলের আরেকজন সাংসদ হয়েছেন এখন, আগে নেত্রী ছিলেন, মহাদেবের উপরে কন্ডম পরান, আর যে দলের নেত্রী বলেন যে কুম্ভ মেলা হচ্ছে গন্ধা, হচ্ছে মৃত্যুকম, যে দলের নেত্রী বলে হিন্দু ধর্ম গন্ডা ধর্ম, সেই দলের হিন্দু ধর্মের কথা না বলা উচিত। এরা হচ্ছে হিন্দু বিরোধী দল। বেশ, শক্তিদার কাছে আসি, প্লিজ শক্তিদার কাছে আসি। আমি শক্তিদার যেটা জানতে চাইবো এখানে, এক মিনিট, সরস্বতী পুজো করতে গেলে দাঁড়াও, সোনা টুনি নয় আমরা, হিন্দু ধর্ম গন্ধ ধর্ম। আচ্ছা, প্লিজ একটু সবাই বলুক,